সিরিজ শুরুর আগেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে নিউজিল্যান্ডের। টাইগার 3 ক্রিকেটার ভীতি ধরাচ্ছে সফরকারীদের মনে। টি-20 সিরিজে মাঠে নামার আগে কিউই শিবিরের রীতিমতো ঘুম হারাম হবার অবস্থা। ওয়ানডে সিরিজ হারের পর এবার এই 3 টাইগার ক্রিকেটারের কারণে টি-20 সিরিজেও হারার সম্ভাবনা জেগেছে নিউজিল্যান্ডের। শর্টের ফরম্যাটের ক্রিকেটে তবে কোন 3 ক্রিকেটার ভীতি ধরাচ্ছে কিউইদের, তার বিস্তারিত প্রতিবেদনে। টি-20 ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলছে নিউজিল্যান্ডের পক্ষে। তবে সময় এখন বদলেছে। নিজেদের ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে লাল সবুজেরা। তার উপর আবার টাইগার 3 ক্রিকেটার আরো বেশি ভীতি ধরাচ্ছে নিউজিল্যান্ডের মনে। ওয়ানডে সিরিজ হারের পর টি-20 সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে থাকলেও টাইগার এই 3 ক্রিকেটারকে নিয়ে যত সব দুশ্চিন্তা সফরকারীদের। শর্টার ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের জন্য তুরুপের তাস হবেন শেখ মেহেদী হাসান। ডানহাতি এই স্পিনারের ভেলকির কাছে হার মানতে পারে কিউইরা। বিশেষ করে পাওয়ার প্লেতে মেহেদীকে সামলানো বেশ কঠিনই হবে কিউইদের জন্য। তার উপর আবার চলমান সিরিজে নিউজিল্যান্ডের সেরা ব্যাটার নিক কেলি বাঁহাতি ব্যাটার হওয়ায় তাকে বেশ চাপে ফেলার সুযোগ পাবে মেহেদী। এছাড়া সবশেষ সিরিজগুলোতেও বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী। উইকেট তো নিয়েছেনই, সাথে আবার ইকোনমিক্যাল বোলিং এও যথেষ্ট পারদর্শী ছিলেন টাইগার এই তারকা। শর্টার ফরম্যাটের ক্রিকেটে 4 ছক্কা হাঁকানোটাই ব্যাটারদের মূল কাজ। সেখানে মেহেদীর বল খেলা ব্যাটারদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। মেহেদীর বলে ওভার প্রতি 6 রান করাও ব্যাটারদের জন্য দুর্বিষহ হয়ে পড়ে। আর এটাই মূলত কাল হয়ে দাঁড়াতে পারে নিউজিল্যান্ডের জন্য। অন্যদিকে নিউজিল্যান্ডের মনে আলাদা করে ভীতি ধরাচ্ছে টাইগার ক্রিকেটের নতুন 2 মুখ রিপন মন্ডল ও আব্দুল গফফার সাকলাইন। শর্টার ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটে বেশ দারুণ ছন্দে রয়েছেন এই 2 তরুণ। সবশেষ বিপিএলেও দুজনে ছিলেন একই দলের হয়ে। রাজশাহী ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন বানাতে বেশ দারুণ অবদান রেখেছিলেন তারকা এই 2 বোলার। রিপন মন্ডল একদিক থেকে যেমন উইকেট তুলে নিয়েছেন, তেমনি অন্য প্রান্ত থেকে ব্যাটারদের ঘুম হারাম করেছেন আব্দুল গফফার সাকলাইন। একের পর এক কাটার স্লোয়ারে ব্যাটারদের পরাস্ত করে ছেড়েছেন। রিপন মন্ডলকে নিয়ে দেশের ক্রিকেটে কম হাত ডাক বইছে না। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করায় তাকে নিয়ে ভক্ত সমর্থকদের মনে প্রত্যাশার পারদ একেবারে তুঙ্গে। বিশেষ করে ডেথ ওভারে তার ইয়র্কার করার দক্ষতা তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার কাজটা আরো সহজ করে তুলেছে। সবশেষ বিপিএলও রিপন তার সেই জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন। পুরো সিজনে খেলার সুযোগ না পেলেও যখনই খেলেছেন উইকেটের বন্যা বইয়ে দিয়েছেন।